50 দিনের মাথায় ক্যাপসিকাম গাছগুলোর অবস্থা দেখুন। ক্যাপসিকাম এখানে সুন্দরভাবে সেট হয়ে গেছে। 3 দিন আগে এই ক্যাপসিকামের চারাগুলো আমি একটি নার্সারি থেকে কিনে এনে টবে রোপণ করেছি। যদিও অর্গানিক বাজার থেকে আমি কিছু বীজ কিনে জার্মিনেশন করার চেষ্টা করেছিলাম, কিন্তু সঠিক প্রসেসের অভাবে অঙ্কুরিত হয়েও সেগুলো ঠিকমতো দাঁড়ায়নি। একটা বা দুটোর মতো দেখছি দাঁড়িয়েছে, সেটা আমি পরবর্তীতে রোপণ করব। এগুলো আপাতত নার্সারিগুলো আমি রোপণ করেছি। 10তম দিনে ক্যাপসিকামের চারাগুলো এরকম অবস্থায় আছে। এটা যেরকম দেখুন সুন্দরভাবে গ্রোথ নিয়েছে চারাগুলো, এটাও সুন্দরভাবে গ্রোথ নিয়েছে। চারা কিন্তু 3টে লাগিয়েছিলাম, তার মধ্যে দেখা যাচ্ছে টবে লাগানো, মাটির টবে যেহেতু লাগিয়েছি, এই চারাগুলো কিন্তু অপেক্ষাকৃত গ্রোথ এবং হচ্ছে ওর হেলথ ভালো রয়েছে। এটা যেহেতু গ্রো ব্যাগে লাগানো, জানি না মাটিটা হয়তো একটু স্যাঁতস্যাঁতে প্রকৃতির থাকে, দেখি এখানে সহজে জলটা এখানে শুকাতে পারে না, সেই জন্য হয়তো এখানে হচ্ছে একটু গ্রোথটা কম নিয়েছে। দেখুন দুটো গাছকে কম্পেয়ার করুন, দেখুন এখানে মাটিটা যেমন তাড়াতাড়ি শুকিয়ে যায়, এখানে গাছের গ্রোথ কিন্তু এই দুইটা গাছের বেশি আছে এবং গাছের চেহারাও ভালো। অপেক্ষাকৃত এর চেহারা একটু খারাপ এবং হচ্ছে মাটিটা দেখুন একটু ভেজা ভেজা প্রকৃতির থাকে। তো যাই হোক, এটা হয়তো দুটো আলাদা জায়গায় লাগানোর জন্য, সেই পাত্রের জন্য এই ব্যাপারটা হচ্ছে। 15 দিনের মাথায় দেখুন ক্যাপসিকামের গাছগুলো এই অবস্থায় আছে। মোটামুটি গ্রোথ আছে, কিন্তু যেহেতু এখনো এখানে কোনো ফার্টিলাইজার ইউজ করিনি, এই গ্রোথটা কিন্তু হচ্ছে খুব বেশি পরিমাণে নেয়নি। ফার্টিলাইজার বলতে আমি মিশ্র জৈব সারই ইউজ করব, ওটাই করি আমি সব জায়গায়, যেহেতু বাড়ির জন্য তৈরি করি। আর এই গাছটা একদম থমকে গেছে, এই গাছটা একদম গ্রোথ থমকে গেছে। দেখা যাক পরবর্তীতে কি হয়। আরো কয়েকটা গাছ আছে ক্যাপসিকামের, অন্যদিকে আছে এই গাছগুলো। আজ থেকে 24 দিন আগে এই ক্যাপসিকামের চারাগুলো এখানে স্থাপন করেছিলাম আমি। তো গ্রোথ গাছের খুব একটা বেশি না নিলেও গাছগুলোতে অলরেডি কিন্তু ফুল চলে এসেছে। আর পাশেই আরেকটা গাছ লাগিয়েছিলাম একই সঙ্গে, এটা গ্রো ব্যাগে ছিল। এটা মাটিতে কোনো সমস্যা হয়েছে বা হচ্ছে ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে, হয়তো গাছটা গ্রোথ নেই, একদম থমকে গেছে। আমি যদিও এখানে সাব ফাঙ্গিসাইড কিন্তু তরল আকারে একটু পরিমাণে কিন্তু গাছের গোড়ায় দিয়েছিলাম, কিন্তু কোনো এখানে রেজাল্ট প্রোগ্রেস এখানে হয়নি। পাশাপাশি এখানে দেখুন এই গাছগুলোতে কিন্তু ফুল চলে এসেছে, এটাতেও ফুল চলে এসেছে। অন্যদিকে আমার আরো কয়েকটা গাছ লাগানো আছে, সেগুলোতেও কিন্তু গ্রোথ আছে, কিন্তু পাতা কুকড়ানোর একটা সমস্যা ওই দিকটাতেও লক্ষ্য করা যাচ্ছে। এখানেও কিন্তু শুরু হয়েছে, পাতাটা দেখুন একটু কুকড়ে কুকড়ে যাচ্ছে। যদিও আমি এটার ক্ষেত্রে আমি যেটা ভেবেছি যে এখানে হচ্ছে নিম সাফ, যেটা সাফ ফাঙ্গিসাইড যেটা আছে, এক্ষেত্রে সাফ ফাঙ্গিসাইডটাও আমি স্প্রে করছি, নিম অয়েলও স্প্রে করছি, কিন্তু এখন কিন্তু পাতাগুলোর সেই হালকা কোঁকড়ানো যে ব্যাপারটা দেখুন, এটা কিন্তু যায়নি। তো আমি লোকাল একটা সারের দোকানে কথা বলে কিন্তু উনি আমাকে একটা লিকুইড দিয়েছে, আমি এখনো সেটা খুলিনি, উনি প্যাকেট কালকে রাতেই নিয়ে এসেছি। তো ওটাকে আমি দেখি প্রতি লিটার জলে 1 ml করে দিতে বলেছে, ওটা স্প্রে করে দিব 2-1 দিনের মধ্যেই। তারপরে কি রেজাল্ট দাঁড়ায় সেটা পরবর্তীতে কন্টিনিউ ভিডিওতে বোঝা যাবে। 35 দিনের মাথায় ক্যাপসিকামের চারাগুলো এই অবস্থায় দাঁড়িয়েছে। সবার প্রথমে আপনাদের 35 দিনের মাথায় কি অবস্থায় আছে গাছগুলো সেটা আমি দেখিয়ে নিচ্ছি। দেখুন এখানে এই গাছটা কিন্তু সবার প্রথমে লাগানো, এই 3টে গাছের পাশাপাশি এই যে 3টে গাছ আছে, ঠিক আছে। এই গাছটাতে কিন্তু একদম ফাঙ্গাসের অ্যাটাক হয়ে গেছিল, একদমই গ্রোথ নেয়নি এটা। এখানে পরবর্তীতে এর উপরে আমি কিন্তু মাটিটার মধ্যে সাব ফাঙ্গিসাইড দিয়েছি, দেওয়ার পরে কিন্তু দেখুন এখন কিন্তু এই নতুন পাতা আসা জাস্ট শুরু হয়েছে, কিন্তু অন্য পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিল। আর এই গাছগুলোতে দেখুন এখানে এখানে কিন্তু ফল আছে, এখানে কিন্তু ক্যাপসিকাম ধরে গেছে, এই যে দেখুন ক্যাপসিকাম এখানে চলে এসছে। আর এই পাশের যে গাছগুলো, এটা এবং এই গাছগুলো, এটা তো ক্যাপসিকাম ধরেছে, এখানেও ধরেছে। এই গাছগুলো দেখুন, এই গাছগুলো কিন্তু পাশাপাশি সময়ের গাছ, একই নার্সারিতে। তো প্রথম 3টে গাছ আমি সবার শুরুতেই নিয়ে আসি, যখন গাছগুলো একদম ছোট ছিল তখন নিয়ে আসি ওদের কাছ থেকে। আর এই গাছগুলো কিন্তু পরে আমি কয়েকদিন পরে এনে রোপণ করি। তো আমি মোটামুটি শুরুর গাছগুলোর থেকে 10 দিন পরে যখন ওনাদের কাছে যাই,
গিয়ে দেখি গাছগুলো ওনাদের ওখানে এত গ্রোথ নিয়েছে আর এত কালো হয়ে গেছে। দেখুন গাছগুলোতে দেখে বোঝা যাচ্ছে এগুলোতে একদম সেই পরিমাণে রাসায়নিক খাইয়েছে, কালো হয়ে গেছে গাছগুলো। আর পাতা দেখুন একদম কুঁকড়ে গেছে, আরো বেশি কুঁকড়ানো ছিল পাতাগুলো, কিন্তু সেগুলোকে আমি একটা হচ্ছে রিফ্রেশ বলে একটা স্প্রে ওখানে করেছিলাম, লোকাল এক দোকান থেকে আমাকে বলেছিল আর কি, ফার্টিলাইজার দোকান থেকে। তো তারপরে কিন্তু কিছুটা এখানে ভালো হয়েছে তাও গাছগুলো। তাহলে বুঝুন যে মানে রাসায়নিক ওরা কেন দেয়, গাছগুলো যেন তাড়াতাড়ি গ্রোথ নেয়, সবাই যেন ওদের কাছ থেকে কিনে নেয়। তো আমাদের তো আর ওই দিকে চিন্তা করলে চলবে না। দেখুন গাছের রঙের দেখুন পার্থক্য, এই গাছগুলো দেখুন, এগুলো যেহেতু অর্গানিক দেওয়া আছে, সার দেওয়া আছে এখানে, মিশ্র জৈব সার, এমনি কোনো কিছু রাসায়নিক দেওয়া নেই, সেই জন্য এগুলো গাছগুলো দেখুন হলুদ। আর পাশাপাশি অন্য গাছগুলো যেগুলো একই নার্সারির একই সময়কার গাছ, কিন্তু ওনাদের কাছে যেহেতু রাসায়নিকটা বেশি খেয়েছে, গাছের দেখুন কালারের পার্থক্য বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখনো পর্যন্ত এগুলোতে যা পরিচর্যা করেছি আমি, গাছগুলোর মধ্যে হচ্ছে আমি প্রত্যেক সপ্তাহে এখানে ফাঙ্গিসাইড স্প্রে করছি, সাব ফাঙ্গিসাইডটা। আর যখন আমি প্রত্যেক সপ্তাহেই যখন আমি অন্যান্য গাছেও যখন নিম অয়েলটা স্প্রে করছি, তখন এখানেও কিন্তু নিম অয়েল স্প্রে করছি। আর হচ্ছে এখানে ওই মাঝখানে একবারই আমি শুধু অ্যাগ্রোমিন গোল্ডটা স্প্রে করেছিলাম। আর সর্বশেষ এখানে যে মিশ্র জৈব সারটা এখানে আমি প্রয়োগ করেছি 1 থেকে 1.5 মুঠো, সেটার মধ্যে ছিল হচ্ছে শিংকুচি 25%, হাড়ের গুঁড়ো 25%, নিম খোল 25%, আর সর্ষের খোল 25%। আর ওই মিশ্র জৈব সারটাকে আমি, আমার চ্যানেলে আছে কিভাবে তৈরি করতে হয়, তো ওটাকে আমি মিক্স করার পরে আমি কিন্তু প্রায় 1 মাস 1.5 মাস আমি রেখে দিই। রেখে দেওয়ার পরে যতদিন বেশি যাবে তত ভালো, তো মিনিমাম 1-1.5 মাস রাখতে হয়, তাহলে কি হয় ভালো রেজাল্ট পাওয়া যায়। সেটা কিন্তু আমি এখানে 1-1.5 মুঠো করে আমি এখানে দিয়ে দিয়েছিলাম। 50 দিনের মাথায় ক্যাপসিকাম গাছগুলোর অবস্থা দেখুন। ক্যাপসিকাম এখানে সুন্দরভাবে সেট হয়ে গেছে, এই ক্যাপসিকামটা হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে। সাথে এখানে আরেকটা ক্যাপসিকাম আছে, এটাও হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে। এগুলোর পাশে অন্য আরো কিন্তু ক্যাপসিকাম আছে, এই দেখুন পাশে, এগুলো হারভেস্ট করে নিলে পাশের গুলো একটু বড় হবে। এই গাছে এখানে 4টে ক্যাপসিকাম সেট হয়েছে। এই গাছে দেখুন ফুল আছে, এটাতেও ফুল রয়েছে। এই গাছগুলো যেহেতু পরে নার্সারি থেকে নিয়েছিলাম, একটু সার বেশি দেওয়া ছিল নার্সারিতেই, সেজন্য গাছগুলো কিন্তু সার্ভাইভ করতে একটু স্ট্রাগল করতে হয়েছে। পাতা কোঁকড়ানো রোগটার বেশি সমস্যা ছিল এই গাছগুলো। আর আগেও বলেছি, যেহেতু এই গাছগুলো শুরুতে একদম ছোট অবস্থাতে নিয়ে এসে এখানে আমি রোপণ করেছিলাম, তাই গাছগুলো দেখুন এখানে এরা কিন্তু তুলনামূলক কম রোগগ্রস্ত। আর পাশে এই গাছটা দেখুন, এটা তো একদমই মারা গেছিল প্রায় এরকম অবস্থা, সেখান থেকে কিন্তু যে ফাঙ্গিসাইডের জল দেওয়ার পর থেকে এবং জলের পরিমাণটা একদম কমিয়ে দেওয়ার পর থেকে গাছটার নিচ থেকে দেখুন আরো কিন্তু গাছ বেরোচ্ছে, নিচ থেকে এখানে অন্য ডাল বেরোচ্ছে। এটাও কিন্তু এখন সার্ভাইভ করবে মনে হচ্ছে। তো গাছগুলোকে যদি কোঁকড়ানো রোগটার জন্য যে আমি রিফ্রেশ বলে যে ওষুধটা দিয়েছি, সেটা যদি কন্টিনিউ করতে থাকি 10 দিন 15 দিন পর পর কয়েকবার, হয়তো আর কোঁকড়ানোর সমস্যাটা থাকবে না। এই গাছটাতেও কোঁকড়ানোর পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পরে দেখুন এইখান থেকে আবার নতুন যে পাতা বেরোচ্ছে সেগুলো কিন্তু ভালো আছে। এইভাবে কিন্তু নিজেরাই হচ্ছে একটু সতর্কতার সঙ্গে যদি আমরা চাষ করি, তাহলে ক্যাপসিকাম কিন্তু ফলানোটা কিন্তু সমস্যার ব্যাপার নয়।